আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার এই গজব, আমার এই আযাব থেকে এই পৃথিবীতে কেউ রেহাই পাবে না। তবে মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরীক্ষা দিয়ে দেব, যেমন আইয়ুব পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন। ঠিক কিনা? 18টা বছর একটানা শরীরের মধ্যে পোকামাকড় লেগে গেল। পোকা। 4 জন স্ত্রী ছিলেন, 4 স্ত্রীর এক এক করে সবাই চলে গেল। একজন বিবি, 3 জন চলে গেল, একজন বিবি রয়ে গেলেন, নাম হলো বিবি রহিমা। মা বোনেরা কান খাড়া করে শুনুন, এই করোনার মধ্যে স্বামীর করোনা হয়েছে, স্ত্রী চলে গেছে, এরকম রেকর্ড আছে না? কিন্তু এরকম স্ত্রীরাও আছে, স্বামী অসুস্থ, বাবা বলেছে আয়, চলে আয়, বাড়িতে আয়, জামাইরে হাসপাতালে ভর্তি করে। আবার এমন হয়েছে স্বামী অসুস্থ, গরিব মানুষ, স্ত্রী বলে দিয়েছে আমি যদি মরে যাই, আমার স্বামী যদি মরে যায়, আমার স্বামীর যত্ন আমি করব, প্রয়োজনে আমি মরে যাব, কিন্তু আমার স্বামীর একলা ফলাই আমি বাবার বাড়ি চলে যেতে পারবো না। স্বামীর বিপদ মুহূর্তে স্ত্রীর পাশে থাকে, এই তো মহিষী স্ত্রী। ওরে ভাই, করোনা কিন্তু ডাক্তার এখনো নির্ণয় করতে পারে নাই করোনা কেন হয়, করোনা কিভাবে যাবে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, করোনা হচ্ছে এমন একটা রোগ যা আল্লাহর হুকুমে হয়, আবার আল্লাহর হুকুমে যায়। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছে যে করোনার টিকা নেওয়ার পরে আমাদের পুরুষগুলো মহিলাদের মতো হচ্ছে, আর মহিলাগুলো পুরুষের মতো দাঁড়িয়ে কথা বলছে। আবার করোনার প্রথম টিকা দিয়ে যারা টেস্ট করেছে, ওই ব্যক্তিটা কোথায় আছে তাকে জানে না। আবার দেখা যায় এই ভ্যাকসিন নেওয়ার পরেও কারো আবার করোনা হচ্ছে। আমার কথা আপনারা শুনতেছেন না? মনে অতএব আমি মনে করি করোনার সবচেয়ে বড় টিকা চোখের পানি। আপনি যদি চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ আপনাকে সত্যি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পরীক্ষা শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, শেষ পর্যন্ত দেখা গেল রয়ে গেল বিবি রহিমা। দারিদ্রতাও পেয়ে বসল নবীর স্ত্রী। এরপরেও তিনি মানুষের বাড়িতে কাজ করে, কিছু পয়সা পাতি আনেন, কিছু খাবার আনেন, চাল ডাল আনেন, এগুলো নিয়ে স্ত্রীকে তাকে এলাকা থেকে সব মানুষরা তাড়িয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে আল্লাহর পয়গম্বর আইয়ুব পয়গম্বর, সুবহানাল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম কষ্ট পাচ্ছেন। 1-2 বছর নয়, 3 পর্যন্ত, আল্লাহু আকবার, 18 বছর একটানা কষ্ট করতেন। বন্ধুরা, মা বোনেরা শুনুন, শরীরে পচন ধরে গেছে, ভিতরে পোকাগুলো কিলবিল করে। এইগুলো যদি গরম পানি দিয়ে ধুইতে যায় তাহলে কষ্ট পায়, এত হয়ে গেছে, গোটা শরীর হাড় বের হয়ে গেছে, ভিতরে পোকা নড়াচড়া করে দেখতে পাচ্ছি। এরপর বিবি রহিমা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলেন। কত ডাক্তার বললো, কত স্বজনরা বললো তার সাথে থাকিস না, তোরও কিন্তু এই রোগ হবে। তার শরীরের যদি কোনো কলকানি লাগে কিংবা খোঁজ লাগে তাহলে তোর শরীরেও রোগ হবে। বিবি আসিয়া চিন্তা করলেন, এই পৃথিবীতে একজন নারীর জন্য স্বামীর চেয়ে বড় কে হতে পারে। স্বামীকে সেবা করে যাব একজন রোগী, একজন নবী, সুবহানাল্লাহ। অপরদিকে আমার স্বামী, কোন প্রশ্ন নাই, কারো কথায় তিনি কান্দেন নাই, তিনি স্বামীকে নিয়ে গোসল করান, আবার কাপড় চোপড় পরিয়ে দেন, আবার ময়লাগুলো পরিষ্কার করেন। প্রতিদিন সকালবেলা পুরুষগুলো নিজের চিন্তা দিয়ে চেটে চেটে পরিষ্কার করেন। তার কারণ, যদি শুকনো কাপড় কিংবা ভিজা কাপড় লাগানো হয় তাহলে গোশত বেশি পরিমাণ উঠে আসে। এই কারণে নিজের নরম জিহ্বাটা দিয়ে আস্তে আস্তে করে ওই পুরুষগুলোকে চেটে চেটে নিয়ে আসে, আবার এগুলোকে ফেলে দেয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক, পৃথিবীতে তুমি আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু আমার এমন একজন সঙ্গিনী দিয়েছো যার দিকে তাকালে আপনার রব্বুল আলামিন
আমার মনে হয় পৃথিবীর বুকে আমার কোনো কষ্ট নাই, আমার একজন বন্ধু আছে। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা কি জিনিস? কোন মুসলমান সন্তান যেন বিশ্ব ভালোবাসা দিবসের নামও না নাও। মুসলমানদের জন্য ভালোবাসা দিবস দরকার নাই। ইসলাম তৈরি হয়েছে ভালোবাসার মধ্যে, ইসলাম বেঁচে আছে ভালোবাসার মধ্যে। বিক্রি কথা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, এই পৃথিবীর সমাধান। শুনুন, কিসের ভালোবাসা দিবস? এটা হচ্ছে নষ্টামি, গুনাহ করবে। সরকারকে বলবো ভালোবাসা দিবস বাংলাদেশে বন্ধ করুন। শফিক মেহমান আমদানি করেছে পাশ্চাত্য থেকে, কুকুরের দেশ থেকে, শুকুরের দেশ, যেটা ফ্রি সেক্সের দেশ। এই দেশ থেকে একটা নষ্ট জিনিস আবিষ্কার করে নিয়ে আসছে শফিক মেহমান। ওদের তো ভালোবাসা নেই। সন্তানগুলো বাবার থেকে আলাদা, সন্তান জানেও না ও কার জন্মে, এরকম এই জন্য ওরা কমপক্ষে একটা দিন ভালোবাসা দিতে চায়। সন্তানগুলো বাবা মাকে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে, ওর কেয়ার হোমে দিয়ে আসছে। 18 বছর বলে বাবা ও সন্তানকে ঘর থেকে আউট করে দেয়। এক এক কতগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিজেরাও জানে না এগুলো ইসলামে নাই। ঠিকই বলে আমার বন্ধুগণ, আমাদের ভালোবাসা কি? বৃদ্ধা মা সন্তান আজকে রাত 12টায় 1টা বাজেও যদি মাহফিল থেকে যেতে দরজায় নক করলে সর্বপ্রথম যে ডাক দিবে, ঘুম থেকে প্রথমে যে জেগে উঠবে, সন্তানের আস্তে করে নকের আওয়াজ পেয়ে, টুনটুন আওয়াজ পেয়ে দরজা খুলে দেওয়ার জন্য যে প্রথমে উঠবে তিনি তার মা। ভালোবাসাকে নতুন করে তৈরি করা দরকার আছে। আমাদের স্ত্রী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে চমৎকার করে আমাদের ভালোবাসাগুলো অমরত্ব লাভ করেছে। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে ভালোবাসা নতুন করে বোঝানোর দরকার নাই। ওদের ভালোবাসা টান করেছে জন্য ওরা কথা করে একদিন ভালোবাসা দিবস পালন করে। আর আমরা বেঁচে আছি ভালোবাসার মধ্যে, আমরা মরেও যাই ভালোবাসার মধ্যে। ঠিক কিনা বলেন? মরার পরে যত্ন করে লাশটাকে খাটের মধ্য থেকে শোয়াইয়া চোখের পাতা বন্ধ করে হাত পা সোজা করে দেয়, তারপর কুসুম গরম পানি দিয়ে গোসল করায় বড়ই পাতা। ভালোবাসা না থাকলে হয়, যারা আগুন দিয়ে পুড়ে ফেলে তাদেরকে ভালোবাসা করতে বলো, ওরা ভালোবাসার মধ্যে নেই। ঠিক কিনা বলে? হাত পাও ভেঙে চুড়ে তারপরে যারা কবর দেয় তাদেরকে গিয়ে ভালোবাসা শেখাও। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তিকে গোসল করানো হয় তাকে জোর করে বেশি উলট পালট করো না, তাহলে রূহ কষ্ট পায়। কি চমৎকার কথা! কবরের মধ্যে 3খান কাপড় পরাইয়া, মহিলাদের 5খান কাপড় পরাইয়া কবরের মধ্যে রেখে দেওয়া হয়। অতএব ভালোবাসা আমাদের শেখানোর দরকার নেই। ভালোবাসা যাদের নাই তাদের দরকার। আমাদের মুসলমানরা যারা কেউ ভালোবাসা বিশ্ব ভালোবাসা দিবসে কোনো সাড়া দেবে না, সরকারকে অনুরোধ করবো বিশ্ব কলেজ বন্ধ রাখছেন, হাই স্কুল বন্ধ রেখেছেন, ইউনিভার্সিটি বন্ধ রেখেছেন, প্রাইমারি বন্ধ। তারপর ভালোবাসা দিবসের উদযাপন কেন হবে টিএসসিতে? কেন হবে রমনার পাটমনে? কেন হবে রমনা পার্কে? কেন হবে হাতির ঝিলে? ভালোবাসা দিবস বলতে কিছু নাই। আমাদের ভালোবাসা প্রতিদিন হতে থাকে। অতএব এখানে দিবস দিয়ে কোনো লাভ নেই। ঠিক কিনা বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যকে ভালোবাসো। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আইনা মুতাহাব্বুনা ফিল্লাহ, কোথায় তোমরা একে অন্যকে? আমি আল্লাহর জন্যই ভালোবাসতে, আসো আমার আরশের নিচে তোমাদেরকে বসার ব্যবস্থা করে দেব। আর ওরা যে ভালোবাসা করে এটা মানে 2 নম্বরই। এই ভালোবাসা দিবসে খারাপই করবে, এরপরে জাওজ হবে, এরপরে পাঁচটাদেরকে পাওয়া যাবে বিভিন্ন ট্রেনের মধ্যে। ঠিক কিনা? দরকার নেই, এটা হারাম। আমাদের এগুলো দরকার হয় না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী 18 বছর ধৈর্য ধারণ করলেন। আমি ইতিহাস দেখলাম যে রহিমা কে, ও খুঁজতে খুঁজতে দেখলাম রহিমা হচ্ছে আলাইহিস সালাম, রহিমা আলাইহিস সালাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতিন। ইউসুফ আলাইহিস সালামের নাতিন, ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের মেয়ে। আল্লাহু আকবার। কদরে গওহার শাহবে দামান ইয়া বেদানাত সৌহুরি, কদরে বুলবুল বেদানাত ইয়া বেদানাত শাহুরি। মতির মূল্য বাদশা জানে কিংবা জানে জৌহুরি, ফুলের মূল্য ভ্রমণ বোঝে কিংবা বোঝে শাহুরি।
আমাদের ভালোবাসা শুরু হবে বিয়ের পরে। ভালোবাসা বিয়ের আগে ভালোবাসা করবা না, তাহলে বিয়ের পরে লেখতে 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 গুছি গুছি, আর শেষকালে মাইয়েরা গান গায় আগে আমাদের তো ভাঙা ঢোকে। কারণ ভালোবাসা তো আগে শেষ হয়ে গেছে, কি লেখে ইচ্ছা থাকবে। পরে চেয়ারম্যান কয়েছে ভালোবাসে বিয়ে করছিলাম, এখন তাড়াতাড়ি করে আমাদের দুইজনা দেখা না না, ভালোবাসা বেঁচে থাকবে। নবীজি বলেছেন স্বামী স্ত্রী দুইজন যখন একে অন্যের দিকে মায়া দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, অন্য একটা নারীর দিকে তাকালে কবিরা গুনাহ, চোখের মধ্যে গরম সীসা ঢালা হবে কিয়ামতের দিন। অথচ স্ত্রীর দিকে স্বামী তাকাবে, স্বামীর দিকে স্ত্রী তাকাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনের উপর রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। আপনার তো মোবাইলের দিকে তাকাইলে সময় নেই, কোন দিকে বলবে এই ভাত খাই একদিকে, মোবাইল থেকে আর খাইতেছে কি তার খবর, এটা করবেন না। আল্লাহ নবী বলেন ইসলাম ভালোবাসা কাকে বলে শুনুন। স্বামী স্ত্রী দুইজন যখন মুসাফা করে অন্য নারীর হাত ধরে গভীরা করেন, কিন্তু আপনি যদি আপনার স্ত্রীর সাথে মুসাফা করেন, আল্লাহ রাসূল বলেন দুইজনের হাত আলাদা হয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা দুইজনের জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এজন্য নবী বলেছেন আন-নিকাহু নিসফুদ্দীন, কোন কোন হাদিসে আছে নিসফুল আমাল, কোন কোন হাদিসে নিসফুল ঈমান। সুবহানাল্লাহ। বিবাহটা হচ্ছে ইসলামের দ্বীনের অর্ধেক হলো কি বিয়া। বিয়া করলে মানে দ্বীনের অর্ধেক কাজ তৈরি করে, তার কারণ তার চরিত্র সংশোধন হবে, সে অন্য কোথাও আর দৌড়াদৌড়ি করবে না। কিন্তু আমাদের দেশে বাবারা বড় কেটে আগে, সেটা হচ্ছে মেয়েটা বললো যে আমি বললাম যে আপনার ছোট মেয়ে কোন ক্লাসে পড়ে, এই মাত্র মাস্টার্সটা কমপ্লিট করলো, কিন্তু বিয়ে দিচ্ছে মাত্র মাস্টার্সটা কমপ্লিট করে এখন এমবিএ করবে, তারপরে দেখি কি করা যাবে। এর মানে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি বিয়ে করছেন কখন, সেটা তো আপনার ভাবির বয়সটা সর্বোচ্চ 11 থেকে 12। উনি বিয়ে করছে 11 থেকে 12 বছর বয়সের মাইয়া, আর এদের মাইয়া 27 বছর হয়ে গেছে, এখন মাত্র মাস্টার্সটা করেছে। এগুলো হাদিসে আমাদের পিটাই সোজা করা দরকার আগে। বিয়ের সাথে এস্টাবলিশ হওয়ার কোনো সম্পর্ক নাই, বিয়ের সাথে যৌবনের সম্পর্ক। আমাদের ছেলেদেরকে যারা বিয়ে করার উপযুক্ত হয়েছে আমি মনে করি অনার্স ফার্স্ট ইয়ার, সর্বোচ্চ সেকেন্ড ইয়ার, এর মধ্যে বিয়ে করাই দেবেন ছেলেদের। ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, স্বামী স্ত্রী দুইজন মিলিয়ে এরপর পড়ালেখা করবে। ওদের তাকদিরে যা আছে, রিজিকে যা আছে তাই খাবে, আপনার কাছে খাওয়ান চাইবে না। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের রিজিক আল্লাহ সরাসরি ডিল করে, তার মধ্যে ওই যুবক যে তার সতীত্বকে হেফাজত করার জন্য বিয়ে করেছে। আল্লাহু আকবার। এই শীতের মধ্যে আর ধনী লোকগুলো কত টিপটা আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই গোলাপেন্টুলারে মাইয়েগুলোরে কোনো পোশাক দিল না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নারীরা হচ্ছে স্বামীরা হচ্ছে, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। বেশ ভালো কথা। তাহলে আপনার ছেলের 3টে কোট কিনে দিয়েছেন, একটা চাদর কিনে দিয়েছেন, 2টা মাফলার কিনে দিয়েছেন, হইল আল্লাহ তাআলা বলছেন পোশাক দরকার। পোশাক তো বাইরে নেই, চাদর আর কম্বল না রে ভাই, আল্লাহ করে বউ হইল ওর পোশাক। আপনি বুঝলেন না কেন বাবা হইলে কোন দিকে আপনি আপনার বউ হইলে ঘুমান, ছেলেটা বড় হয়ে গেছে কি রাগ করছে, পোলাপেন খুশি হয়েছে, তোমরা চলে একটা কম নারায় দিবে আল্লাহ করে এবার বলে বিয়ে করাই কেন তোমাদের আর তো চলে বল লিল্লাহি তাকবীর। এই ছেলেটা বিয়ে করে এই ছেলে এডিক্টেড হয় না, যে ছেলেটা বিয়ে করে সে চরিত্রহীন হয় না, অনেক ক্ষেত্রেই হয় না। আলহামদুলিল্লাহ। অতএব অবিবাহিত যারা আছে আল্লাহ কোরআনে বলেছেন যাদের বিয়ে হয় নাই বিয়ে পড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। বিয়ে পড়াই দেবে কারা? যারা বিয়ে করেছেন বাবা, চাচা, মামা, খালু, এলাকার বড় ভাই সবাই মিলে এইরকম বিয়ে। তার বিয়ের ক্ষেত্রে কোনো যৌতুক নেওয়া হারাম, ঠিক না? করে কুত্তার গু খাওয়া কি, শুয়ারের গোশত খাওয়া কি, মাংসের পায়খানা খাওয়া কি, ঠিক তেমনই হারাম হইল যৌতুক নেওয়া। ঠিক আছে কিনা? যৌতুক মুক্ত বিয়ে হবে। যুবকরা রেডি আছে কিনা? ঠিক আছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়েকে সহজ করো, তাহলে জিনা কঠিন হয়ে যাবে। ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এখন আমি যে জায়গাটা রাখতে চেয়েছি সেটা হচ্ছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ভালোবাসা কারে কয়? যে ন্যায় সঙ্গত জীবন যাপন করবা, স্ত্রীকে তুচ্ছ করবা না, স্ত্রীকে গালিগালাজ করবা না। ছোট লোকের বাচ্চা
তোর বাহির বাড়ি কি দিছে, যা তুই বাহির বাড়ি চলে যায়, ঘর থেকে নাইমে যায়, কিলাই হাঁটি গুলো করে বলা, এইসব বাজে বাজে কথা বলবেন, একটা ছোট লোক হয়ে যাচ্ছে। ছোট লোক আপনি নিজে হচ্ছে ঠিকই না, কোনো ভদ্র মানুষদের স্ত্রীকে বকাঝকা করতে পারে না। অতএব ভালোবাসার মধ্যে আমাদের জীবন গড়ে উঠুক, বলেন আমিন। আমরা একে অন্যের সাথে মহব্বত করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ায় যা আছে সেইগুলোকে ভালোবাসো, আসমানে যারা আছে তারা তোমাদের উপর রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা বলে আমার কথায় আবার আসছে। এক মহিলা বিশ্বাস, শুনতেছেন না আপনারা? এই শব্দটা আমি ব্যবহার করলাম এই জন্য, যদি এটা বললে আপনারা তাড়াতাড়ি বুঝবেন। বর্তমানে নাম দিচ্ছে যৌন কর্মী, ক্রস কোয়ার্টারের কর্মী। এই জন্য কর্মী আবার এটা কাম করে, এই কামে আবার কাম করে, টাকা পাইবে, ঠিক এনে করে। এ হলো মহিলা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেলে মহিলা নিজের কাপড় করছে, কাপড় খুলে জুতার সাথে সুন্দর করে বাঁধছে। আরব দেশ চামড়ার জুতো বড় করে, তারপরে ওড়না অথবা কাপড় দিয়ে বুকের মধ্যে এই জুতোটা, আমাদের দেশে আর্মিরা যে জুতোগুলো করে না, মোটা মানে উপরের দিকে বেশি থাকে, এইরকম পানি উঠে গেছে, ক্লিয়ার করে পানি পার করছে মরুভূমির মধ্যে। পাশেই দেখছে কুকুরের পাশে একেবারে কুকুরটা মরে মরে অবস্থা, পানির পিপাসায়। আপনারা শুনতেছেন না? এমন সময় মহিলা চিন্তা করে যাক কুকুরটা একটু পানি পান করে, এসে আবার ওইভাবে পানি দিয়েছে, উঠে কুকুরটা মুখের কাছে আসে, কুকুরটা পানি পান করেছে। পানি পান করার পরে কুকুরটা লেজ নেড়ে নেড়ে মহিলার দিকে তাকাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল তাড়াতাড়ি যাও, এই মহিলাটার জান কবজ করে ফেলো। আজরাইল ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন এখনো তো 18 বছর হায়াত আছে। কত বছর? 18-19 বছর হায়াত তার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাড়াতাড়ি যাও, জান কবজ করে ফেলো। জানটা কবজ হয়ে গেল। আজরাইল জিজ্ঞেস করে, মাহবুব আগে তুমি আর হুকুম অনুযায়ী কবজ করে আনছি, কারণ তোমার ইচ্ছাই জান কবজ করতে হবে। কারণ এরকম তো কোনোদিন তুমি অর্ডার করো না, বিশেষ অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার একটা কুকুর ছিল পিপাসার্ত, এই পিপাসার্ত কুকুরটাকে সে যখন পানি পান করায় কষ্ট করে পানি উঠে, আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছি, তার আগের জীবনের এই জিনাকারী নারীর আগের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুনতেছেন আপনারা? ইসলাম ভালোবাসা দিবস পালনের দরকার। এই মহিলা যদি আবার বেঁচে থাকে, সামনে এসে কোন এক ভক্তরের দিকে যাচ্ছে, আবার গুনাহ করবে আগের গুনার সাথে, এই গুনাহ তো পাপ করে দিলাম, আবার গুনাহ করলে গুনাহ হবে, সে জাহান্নামে যাবে। কিন্তু আমি চাই এই মহিলাটা যেন জান্নাতি হয়, সেই জন্য তাকে আমি এখন জান কবজ করাইয়া দিলাম। আমি আমার তার উপর খুব খুশি, অনন্তকাল জান্নাতে সে এখন থেকে থাকবে। আসুন আমরা জানতে চেষ্টা করি যে বিপদ মুসিবতের কি কি ঘটনা, কি কি কারণ। এক নম্বর হচ্ছে গজবের আওতায় এক শ্রেণীর মানুষ যারা শাসক শ্রেণী, আমাদের এলাকায় খুব ভালো করে হয়েছে। সব শাসক শাসন ক্ষমতায় বসে যারা জনগণের উপর পীড়ন করে, অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, নির্দোষ মানুষগুলোকে গ্রেফতার করে, রিমান্ডে দেয়, জেলের মধ্যে আটকাই রাখে, এইরকম কাজের সাথে যারা জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু গজব আছে, কেবলমাত্র তাদের কি করবে, তাদের কি মারবে, সবাইকে বলবে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? এবার যদি বলি কোরআন থেকে সরাসরি আয়াত শুনেন। সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 8, পারা নম্বর 25, 43 নম্বর সূরা কোরআন। فَأَهْلَكْنَا أَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَمَضَىٰ مَثَلُ الْأَوَّلِينَ। আল্লাহু আকবার। বুঝুন কথা, কত চমৎকার কথা আল্লাহ বলেছেন যে যাদের অধিকার আছে, ক্ষমতা আছে মানুষকে গ্রেফতার করা, পুলিশ, র্যাব,
গোয়েন্দা, আর্মি, বিজিবি, ডিসি, এসপি, হাকিম ইত্যাদি যাদের অধিকার আছে যে কোনো মানুষকে কি করতে পারে, তারা অ্যারেস্ট করে নিতে পারে। কিন্তু তারা অ্যারেস্ট করার ক্ষেত্রে কোনো বাদ বিচার করেনি। তারা নেককার মানুষদেরকে অ্যারেস্ট না করে, মানে বদকার মানুষকে অ্যারেস্ট না করে নেককারদেরকে, নির্দোষদেরকে অ্যারেস্ট করেছে। এরকম ঘটনা আপনাদের এই পরামর্শনে হয় কিন্তু বলাই হয় কিন্তু বাংলাদেশে তো নাই। এইরকম শোষক যারা, মনে রাখবেন আল্লাহর কথা, শুধুমাত্র তাদের জন্য আমি কিছু গজব করব। আপনি ভয় করেন না তো করেন, না করার অসুবিধা নেই, কিন্তু আল্লাহ বলছেন তাদের জন্য আমার গজব স্পেশালি কিছু গজব বানাই গেছে। আমি কিছু উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝবেন। দেখি আপনার ঘুষ কতটুকু আসে। যেমন আব্রাহা বাদশাহ যখন কাবাঘর ভাঙতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি প্রেরণ করলেন। এই আবাবিল এসে সবাইকে মারে নাই, কেবলমাত্র আব্রাহা বাদশাহ এই জায়গায় ওয়াদি মুহাসসার জায়গার নাম কি কিনা বলুন? বাইতুল্লাহ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ওয়াদি মুহাসসারের মধ্যে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহু আকবার। فجعلهم كعصف مأكول। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র অগ্নিস্ফুলিঙ্গ সমৃদ্ধ জাহান্নামের পাথর টুকরাগুলো, 3টা করে পাথর টুকরা নিয়ে আমি এই আব্রাহাকে কেবল ধ্বংস করার জন্য, আব্রাহাদেরকে ধ্বংস করার জন্যই কেবল আমি পাঠিয়েছি। তাহলে বোঝা যায় এখানে নির্দিষ্ট একটি শাসক শ্রেণীকে হত্যা করার জন্য আল্লাহ গজব পাঠাইছে কিনা বলে। আচ্ছা, দ্বিতীয়বারে আসে ফেরাউনের দিকে তাকান। ফেরাউনের রাষ্ট্রে কত মানুষ ছিল, কত জনগণ ছিল, কিন্তু কেউ মারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মারলেন ফেরাউনকে। এমনকি একটু আগেও মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকেরা লোহিত সাগর পার হয়ে চলে গেছে কিনা বলে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল-বাহর ফাআতবা'আহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গজবটা ছিল কেবলমাত্র ফেরাউনের জন্য, অন্য কারোর জন্য নয়। কারণ ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে বড় ক্ষমতাবান হয়েছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আর সে ছিল দুনিয়ার বুকে বড় স্বৈর শাসক। আল্লাহু আকবার। আবার একটা খেয়াল করেন, নমরুদকে আল্লাহ ধ্বংস করলেন, সেজন্য ওই নমরুদের রাষ্ট্রে কত মানুষ ছিল, কিন্তু কেউ মারে নাই। শুধুমাত্র নমরুদের মন্ত্রী পরিষদ এবং নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করতে, বাকিদের সব বাঁচাই দিয়েছে। এবার ঘুরে ঘুরে একেবারে কাছাকাছি চলে আসি। আপনারা খেয়াল করুন, তাকাইয়া দেখেন এই ভারতে যখন আকবরের নাম শুনতে, হুমায়ুনের পুত্র আকবর যখন দ্বীনে ইলাহি প্রচার করল, দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করে, যখন সে মুসলমানদেরকে কাফের বানানোর জন্য চেষ্টা করা শুরু করে দিল, আল্লাহ একজন লেখা বলে, একজনে বলতো আল্লাহু আকবার, আর একজনে বলতো আল্লাহ তাআলা সালাম নাই কি, একজনে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবারের মধ্যে ও আকবার আছে, এই জন্য আল্লাহু আকবার, আর একজনে বলতো জাল্লা জালালুহু। হিন্দু মেয়েদেরকে ঢুকিয়ে দিল হিন্দুরা, আস্তে আস্তে করে তার মন্ত্রী পরিষদে ম্যাক্সিমাম হিন্দু ঢুকে পড়ল। মসজিদগুলোকে তারা বন্ধ করা হলো, মাদ্রাসাগুলোর মধ্যে গরু লালন পালন কিংবা কোনো কোনো ক্ষেত্রে ঘোড়া অথবা শুকর বাঁধার জায়গা বানায়, যেটা অনেক ক্ষেত্রে স্পেনে বর্তমানে দেখা যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তুরস্কে কামাল আতাতুর্ক, যাকে বলা হয় কামাল পাশা, মসজিদের আযান বন্ধ করে দিয়েছে, মসজিদগুলো বন্ধ করে দিয়েছে। আর 300 বছর পরে এসে 300 বছর পরে এসে দেখুন ঠিক রজব তাইয়েব এরদোগান মসজিদগুলো খুলে দিচ্ছে। আয়া সোফিয়া থেকে নিয়ে
সব মসজিদগুলো খুলে আজানে আজানে মুখরিত হচ্ছে তুরস্ক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এটাই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে ইসলামের জীবন্ত রূপ। কেউ ইসলাম যদি এভাবে চাপিয়ে রাখতে পারেন, ইসলাম তার গতিতে একদিন আত্মপ্রকাশ করবেই করবে। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আকবরের এই বিশাল নীতি বিরোধিতা করলেন, পুরোপুরি ইসলাম বিরোধী। শেষ পর্যন্ত সে বানালো দ্বীন ইলাহি বলে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, ধর্ম সবই এক জিনিস, অতএব আমার দ্বীন ইলাহি মেনে না। শেষ পর্যন্ত একদিকে শুনুন, মাঠের একদিকে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলো, আর কিছু রকম ঘুষখোর সুদখোর রাষ্ট্রীয় কিছু হালুয়া রুটি এবং হাড্ডি গুড্ডি খাওয়া কিছু নষ্ট চরিত্রের নামধারী আলেম রাষ্ট্রের টাকা খাইয়া মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফতোয়া দিল এবং আকবরের 5টা গোলামে পরিণত হলো। আকবরের সভাপতিত্বে এই পাশে ওই দিকে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড ঝড়, ওই পাশে তাবু উলামায়ে কেরামদের সেখানে কোনো ঝড় নাই, সেখানে কোনো মুসিবত নাই। এইদিকে ঝড়ে আকবরের সমস্ত তাবুগুলো নিয়ে গেছে, খুঁটিগুলো উড়াইয়ে দিল। একটা খুঁটি বাতাসে ঘুরতে 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 উপরে উঠল, সেই খুঁটিটা আবার নিচের দিকে নাইমা এসে সজোরে আকবরের মাথার পেছনে আঘাত করলো এবং ওই মাঠের মধ্যেই আকবর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বানাই করি না, ইতিহাস পড়ে দেখেন। তাহলে এই বিপদটা আসছিল কার জন্য? জয়বান কার জন্য? আকবরের জন্য। আল্লাহর নবীর জীবনের দিকেও তাকান, বিপদ চলে আসলো একজনের জন্য, নাম হলো আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। এত বড় বিপদ অন্য কোন কাফেরের জন্য আসে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে জীবনে যা অর্জন করেছে কোনো কাজে লাগে নাই, তার কারণ তার জীবনের অর্জিত সমস্ত আমল এবং সমস্ত ধন সম্পদ তার শত্রুতে পরিণত হয়েছে। এবং তার স্ত্রী ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও একদিন দেখবা খেজুরের পাঠানো রশির মধ্যে গলায় পড়ে সে মারা যাবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, পরবর্তীতে উম্মে জামিলা ঠিক এই অবস্থায় হয়েছিল, আর আবু লাহাবের সাথে সাথে ওই যে হাত কারাগারে হয়ে গেছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর পাথর মারছে নবীর গায়ে এক হাত দিয়ে, কিন্তু হাত দুইটা অবশ্যই কেন? তাফসীরে লিখেছে যে আপনি এক হাত দিয়ে পাথর মারছে, কিন্তু আর এক হাত তারা কি করেছে? শেলদার দিয়েছে। আমরা দেখবেন ছোটবেলায় আমরা ভিড় করতাম অনেক দূরে, কে কত দূরে নিতে পারে, পুকুরের মধ্যে, নদীর মধ্যে, বিকেল বেলা নীরব নদী, পুকুর পাড়ে, নদীর পাড়ে যাই তারপরে আমরা ভিড় মারতাম, কে কত, কার হাতে কত জোর আছে। তো আপনারা দেখবেন এক হাত দিয়ে মারার আগে এভাবে এই হাতটা কিন্তু মুড় করে রাখে, তাই না? এই হাতে ঢিলা, এভাবে এই যে ইয়া বললাম, এই হাত শেলদার দিয়েছে, এই হাত দ্বারা শক্তি অর্জন হয়েছে, ঠিক না বলে? এই শক্তি দিয়েছে আর এই শক্তি কম করেছে, ঠিক না? অতএব আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, কিয়ামত পর্যন্ত ইসলামের বিরোধিতা করবে সরাসরি এক দলে, আর এক দলের পিছনে নেপথ্য থেকে তাদেরকে শক্তি যোগাবে, দুই দলকেই আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনেন, তাহলে একটা বিপদ আসলো শুধুমাত্র কার জন্য? আবু লাহাবের জন্য। এই প্রসঙ্গটা যদি আমি আবু লাহাবের বিধান যাওয়ার পরে মাথায় ব্যথা, প্রচন্ড জ্বর শরীরের মধ্যে, এক পর্যায়ে তার স্ত্রী আসলো। স্ত্রী এসে যখন যত্ন করা শুরু করলো, তার শরীরের মধ্যে 3 দিনের জ্বর। বোন আসলো, ভাইরা আসলো, বাতিজিরা আসলো, ভাইরা আসলো, অন্য কাফেরেরা এসে মাথার মধ্যে হাত দেয়, আবু লাহাব আমার কি অবস্থা? ধরার সাথে সাথে দেখেন করোনার চাইছিল জঘন্য, ও তো শুধুমাত্র ধরছে, ধরার সাথে সাথে তার শরীরের মধ্যে 3 দিনের জ্বর, 3 দিনের মাথা ব্যথা, অবস্থা শেষ। আমার কথা আপনারা বুঝতেছেন না? আমার ভাইয়া খেয়াল করুন, এমন করে করি
এক একটা গজব এক একজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই ভারতীয় উপমহাদেশে আরেকজন শাসকের নাম ইরাকে আরেকজন শাসকের নাম হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ ৮০,০০০ আলেমকে হত্যা করেছে। ৮০,০০০। যে শাসকের জন্য যে বিপদ আসে, আমি দুই একটা উদাহরণ দিচ্ছি মাত্র, বাকিটা আপনারা বুঝে নেবেন। এই রকম শাসকরা অপেক্ষা করে আল্লাহর গজবের জন্য, গজব তাদের কাছে আসবে। আমরা যেন এরকম না হই, বলেন আমিন। আমার ভাইয়েরা খেয়াল করুন, হাজ্জাজ বিন ইউসুফ ৮০,০০০ আলেমকে হত্যা করেছে। এর মধ্যে ৫০,০০০ ছিল কোরআনে হাফেজ, আর ৩০,০০০ ছিল বড় বড় আলেম। শেষ পর্যন্ত সাইয়্যিদ বিন জুবায়েরকে হত্যা করতে সে উদ্যত হলো। সাইয়্যিদ বিন জুবায়েরকে যখন সে হত্যা করার জন্য আনলো, সাইয়্যিদ বিন জুবায়েরকে বলা হলো, তুমি কি চাও? বললো যে আমি কিচ্ছু চাই না, আমি মরার আগে তুমি তো আমার মেরে ফেলবে, আমি মরার আগে তুমি একটা নামাজ আদায় করতে চাই। মৃত্যুর আগে কিসের সাথ? মৃত্যুর আগে আজ তো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, যাওয়ার আগে মাত্র 2 রাকাত নামাজ কামনা করে। সাইয়্যিদ কুতুব শহীদকে যখন হত্যা করা হচ্ছে, যখন জিজ্ঞেস করা হলো তুমি কি চাও? বললো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজ খুব সংক্ষিপ্ত করলেন। জিজ্ঞেস করলো নামাজের তো আরো টাইম দেওয়া ছিল, আপনি সংক্ষিপ্ত করলেন কেন? তিনি বললেন তোমরা যেন মনে না করো ফাঁসির ভয়ে বুঝি আমি নামাজের সময় কাটাই, এই কথা যেন তোমরা মনে করতে না পারো, এই জন্য আমি সংক্ষেপ করেছি। তোমরা মনে করো না ওই ফাঁসির রশি আমার জুতার ফিতার চেয়েও নিকৃষ্ট। পৃথিবীতে আমি কোরআনের জন্য রয়েছি, কিন্তু কোন ফাঁসির কাছে আমি আত্মসমর্পণ করি না, তার কারণ আমার উদ্দেশ্য জান্নাত। আর কোরআনের পথে আমি দেখি নির্দোষ আমি, আমাকে হত্যা করার জন্য এভাবে একদিন আল্লাহর কাছে তোমাদের কি দাওয়াতে হবে? আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, একো একো দিতে পারে আল কোরআন। শুনুন, যারা কোরআনের সাথী তারা এই ফাঁসি ফাঁসি এগুলো হলো তালবাতের মতো, ঠিক কিনা বলে? এগুলো দিয়ে ভয় দেখায় লাভ নাই, কারণ কোরআনের কাছে মুসলমান আসছে যদি সেদিন জীবন আল্লাহ দিয়ে আসে, ঠিক কিনা বলে? জিজ্ঞেস করা হলো আর কি চাও? বললো ঠিক আছে এবার নামাজ শেষ, তুমি আমার হত্যা করতে পারো। বললো হাত বেঁধে ফেলো, পা বেঁধে ফেলো। হাত বেঁধে ফেলা হলো, পা বেঁধে ফেলা হলো। এবার তাকে কিবলামুখী করা হলো, জবাব দেওয়ার জন্য। জুবায়ের বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। সাথে সাথে বলল, কারণ এটা দ্বারা বোঝা যায় নামাজের মধ্যে সে এখন রত আছে। মুখ ফিরাইয়ে দিছি আমি আল্লাহর দিকে, যিনি আসমান জমির একচ্ছত্র মালিক। অতএব কোনো কথা নাই, আল্লাহ আমি তোমার দিকে আছি। সাথে সাথে হাজ্জাজ বলল না না না, পূর্ব দিকে মুখ করে দাও, এ যেন কাবার দিকে করতে না পারে। সাথে সাথে সাইয়্যিদ বিন জুবায়ের আবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তেলাওয়াত করেন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। আসমান এই পূর্ব এবং পশ্চিম যেটাই বলো না কেন, সব দিকেই আমার আল্লাহ আছে। সাথে সাথে হাজ্জাজ বলল এর উপর করে ফেলো। উপর করে ফেলা হলো। হাত বাঁধা পিছ মোড়ায়, পা বাঁধা পিছ মোড়ায়। আপনি ইসলামের পক্ষে সঠিকভাবে থাকলে এই নির্যাতন আপনার উপরে আসবে। এই নির্যাতন যারা করে তারা কতিপয় নামধারী মুনাফিক সরকারও হতে পারে, ঠিক কিনা? সাইয়্যিদ বিন জুবায়ের এবার মাথাটা মাটির দিকে দিয়ে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহর কোরআন আয়াত আবার বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা এই দোয়াটা পারেন না? কবরে মুখটা রাখার সময়, মাটি দেওয়ার সময় এই দোয়াটা আমরা পড়ি, পড়েন তো একটু। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করা হলো। সাইয়্যিদ বিন জুবায়ের আল্লাহর কোরআন ছাড়া কথা কয় না। আর
হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর কোরআন মেনে নিতে পারে না, কোরআনের কথা যারা বলে তাদেরকে সে হজম করতে পারে না। হাজ্জাজ দেখলো এখানেও সে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, একদিন তোমাকে মাটি থেকে তৈরি করেছিলাম, আবার এই মাটির উপর চলাফেরা করেছো, একদিন তোমাকে মাটির মধ্যে চলে আসতে হবে। সাথে সাথে হাজ্জাজ বলল, আমার দুশমনটাকে আর কথা বলতে দিস না, এখনই হত্যা করে ফেলো। এমন সময় সাইয়্যিদ বিন জুবাইর আল্লাহর কাছে একটা দোয়া করলেন, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, তোর কাছে একটা দোয়া করি, আমাকে সহ ৮০,০০০ দামি দামি আলেমকে হত্যা করলো তোমার এই হাজ্জাজ জালেমটাই, আল্লাহ তোর কাছে একটা দোয়া করি, আমাকে হত্যার মাধ্যমে যেন তার হত্যার পরিসমাপ্তি ঘটে, এরপর যেন আর কোনো আলেমকে কিংবা মোমেনকে হত্যা করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন হাজ্জাজ বিন ইউসুফের দোয়া কবুল করে নিলেন। হাজ্জাজ এরপরে বেঁচে ছিলেন ১৩টা বছর পর্যন্ত, কিন্তু নিজে মতিভ্রম হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, ঘরের মধ্যে আটকে রাখা হলো। এরপরে নিজে হালাল কোনো খাবার খাইতে অভ্যস্ত হতো না, নিজের পায়খানা নিজে খায়। এরপরে অন্যান্য খাবারের মধ্যে কোনো ভালো মানের কোনো খাবার তার মুখে যায় না, তাকে জেলের মধ্যে মনে হয় যেন প্রকোষ্ঠের মধ্যে আটকে রাখা হয়েছে। ১৩টা বছর পর্যন্ত পাগলের মতো কাটাইয়া কাটাইয়া দুনিয়া থেকে নিকৃষ্ট জানোয়ারের মতো বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, তাহলে বোঝা যায় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গজব পাঠান তাদের জন্য যারা মানুষকে গ্রেফতার করার ক্ষমতা রাখে, অত্যাচার করার ক্ষমতা আছে, কিন্তু যদি তারা অন্যায়ভাবে অত্যাচার করে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজবটা পাঠাইয়া দেন। আর যদি তারা তাদের ক্ষমতা দিয়ে মানুষের উপকার করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যেই দিন মানুষের কিয়ামতের ময়দানে মাহশারে সূর্যের প্রচন্ড তাপে যখন জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মাথার ঘিলুগুলো নাক দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, গলে যাবে, কান দিয়ে গিলুগুলো পড়বে, কলিজার ছাতি ফেটে যাবে, শরীরের রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, নাক দিয়ে রক্ত ঝরবে। আর এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭ শ্রেণীর মানুষকে আমার আরশের নিচে ছায়া দেব। এর মধ্যে ১ নম্বর হলো কাযিউল আদিল, ন্যায় শাসক, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় বিচারক। মানুষের ক্ষেত্রে শাসন করেছে কিন্তু শোষণ করে নাই, ন্যায় বিচার থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ১ নম্বরে তাদেরকে ডেকে আমার আরশের নিচে বসার ব্যবস্থা করে দেব। আল্লাহ তুমি আমাদেরকে সেই দিন ওই কাফেলায় শামিল হওয়ার তৌফিক করে দিও, বলেন আমিন। এর মধ্যে আর একটা শ্রেণী হলো শাবুন নিশাজা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী যে তার যৌবনকালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে, ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতো, মাঝে মাঝে নফল রোজা করত, পরিশ্রম করে উপার্জিত পয়সা গরিব মিসকিন ইয়াতীম অসহায়কেও দান করত, মা বাবার খেদমত করত, সত্যের পথে স্লোগান দিত, মিথ্যার বিরোধিতা করত, কোরআনের পক্ষে যাদের অবস্থান ছিল, কোরআন বিরোধীদের সাথে তার আজনম বিরোধিতার মধ্যে ওঠে দ্বীনের কাজকে অব্যাহত রেখেছিল। যেই মেয়েটি তার সতীত্বকে হেফাজত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই দিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। আর ওই যুবক, ওই মানুষ, ওই মুমিন যার অন্তরটা মসজিদের সাথে বাঁধা থাকে, সুবহানাল্লাহ, এক ওয়াক্ত নামাজ শেষ হয়ে যায়, ফজরের নামাজ যখন মসজিদ থেকে পয়রা বের হয়, আগেই চিন্তা করে আমি জোহরের নামাজে আসবো, আবার জোহর পয়রা শেষ হয়ে যায়, দরজার দিকে তাকায়, মসজিদের দরজার দিকে তাকায়, আবার বলে মসজিদ চিন্তা করবি না, আমি কিন্তু আবার আসরেও আসবো। মাগরিবের নামাজে হাজির, আসর পড়ে যায়, মসজিদের দরজাটা ধরে দরজার মধ্যে একটা চুমা খায় আর বলে চিন্তা করবি না, আমি কিন্তু তোর ঘরের মানুষ, আবার আমি আসবো। মাগরিবে হাজির হয়ে যায়, আবার দোয়া করে আল্লাহ তুমি আমাকে এশা নামাজ জামাতে পড়াইয়া দিও, সুবহানাল্লাহ। আমি
আমার ভাইরা, এমনি করে করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সাথে যাদের অন্তরটা বান্ধা থাকবে, আরে করোনা আসলো তখন হাইয়া আলাস সালাহ বলার বিপরীতে বলা হলো সাল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। একদিকে বিপদ মুসিবত, মন চায় আল্লাহর কাছে একটু কান্নাকাটা করে মসজিদে যাই। আল্লাহ বললেন মসজিদে যাওয়ার দরকার নাই, তার কারণ তোরা এতদিন মসজিদে যাস নাই, আর মসজিদে যাইয়া তোরা পরস্পরে গায়ে গায়ে লাগাইয়া দাঁড়াও, কিন্তু তোরা এক একজন এক এক দলের লোক হওয়ার কারণে তোরা ইসলামের বিরোধিতা করো, পরস্পরের বিরোধিতা করো, তোরা এক কাতারে দাঁড়াও, কিন্তু অন্তরগুলো এক না। অতএব মসজিদে যাওয়ার তোর দরকার নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা যেন ভ্রাতৃত্ব বোধের মধ্যে বেঁচে থাকি। আল্লাহ নবী বলেন যাদের অন্তর মসজিদের সাথে বান্ধা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। অতএব যাদের গ্রেফতারি ক্ষমতা আছে, কিন্তু গ্রেফতারি ক্ষমতা অন্যায়ভাবে ব্যবহার করা হয় নাই, তারা যাবে জান্নাতে। আর যারা তাদের গ্রেফতারি ক্ষমতা পাওয়ার পরে মামু ওসি ফোন দিয়া নির্দোষ মানুষকে গ্রেফতার করান, কিংবা নিজে ডিসি অন্যায়ভাবে মানুষের সম্পদ আহরণ করছে, নিজে এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনার জন্য গজব অপেক্ষা করছে। জোরে বলেন কি অপেক্ষা করছে? এটা আমার কথা না, আল্লাহর স্বীকৃতি। সবাই বলেন কার স্বীকৃতি? সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 8। আজ এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈর শাসক ছিল একটা নারী, লেডি হিটলার, ঠিক না বলে? নাম কি? সুচি, অং সান সুচি। আছে না গেছে? এখন গেছে। আর এক দালাল আমেরিকা তার পক্ষ অবলম্বন করতেছে, অথচ হাজার হাজার মানুষ, নিরীহ নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশেরই আর এক নারী, তিনিও প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশ খুলে দিলেন। 10 লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল যে বাংলাদেশের মানুষ 3 বেলা না খেয়ে প্রয়োজনে 2 বেলা খাবে, এরপরও আমরা আমাদের মুসলিম নারী পুরুষদেরকে এভাবে হত্যার মুখে ঠেলে দিতে পারি না। চমৎকার উক্তি। আরেকটা চমৎকার উক্তি তিনি করেছেন এই করোনার মধ্যে, যখন শুনতে পাইলেন যে মেম্বার চেয়ারম্যানরা, সব মেম্বার চেয়ারম্যান কেউ কেউ গরিবের জন্য দেয়া চাল ডাল তেল চুরি করে খাটের নিচে ঢুকাচ্ছে, তখন তিনি একটা উক্তি করছে। তখন বলছে আমার দলে এমনও কিছু লোক আছে, যদি আমি ফিরি কাফনের কাপড় দেই, এগুলোর তারা কাটতে পাঞ্জাবি বানাই। কিনে বলেন বলাতে তো এরকম ঘটনা ঘটেনি। এরকম যদি পান হিসা দিয়ে হিটাইয়া, যে নোয়াখালী হিসা দিয়ে ফিটাইয়া মেঘনায় ফেলাই, এগুলো বাংলাদেশের সবচেয়ে বড় জার, বড় দুশ্মন, ঠিক কিনা কও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, দ্বিতীয় যাদেরকে আমি ধ্বংস করার জন্য আমার গজব পাঠাইয়া দেই, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। বলেন না কার কথা? বিশ্বাস হয় না? অল্প অল্প হয়, আস্তে বললেন যে জোরে বলেন না কার কথা? সূরার নাম বানী ইসরাঈল, আয়াত নম্বর 16, 15 নম্বর পারা, 17 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি গজব পাঠাই, কিছু কিছু গজব পাঠাই শুধু বিত্তশীলদের জন্য, বিত্তশালীদের জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে গুলশান, বাড়িধারা, বসুন্ধরা, এই সমস্ত জায়গায় তারা বাস করে, এদের জন্য পাঠাই। কারণ তারা তাদের ঘরের মধ্যে কোরআন না রাইখা কুকুর রাখে, তারা সমকামিতায় লিপ্ত হয়, তারা হোমোসেক্সে লিপ্ত হয়, তারা গায়ে মাথার কাপড় না দেওয়াকে ট্র্যাডিশন মনে করে, তারা বারে যাওয়াকে, মদ পান করাকে তারা তাদের ঐতিহ্যের অংশ মনে করে, তারা হাফ প্যান্ট পরে মেয়েদেরকে বের করে, গায়ে মাথায় নাই কাপড়। এরপরে তারা যতগুলো অন্যায় কাজ আছে এগুলোকে প্রকাশ্যে যখন নিয়ে আসে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র টার্গেট করে ওই ধনীদের জন্য এক প্রকার গজব পাঠিয়ে দিই। করোনায় গরিব মরছে কম, একেবারে কম, ধনী মরছে বেশি।
ঠিক আস্তে আস্তে কইয়া দিতাম। এইরকম বেয়াদব ধনীদের অনেককে নিয়ে আল্লাহ বাকিগুলো ঠিক করছেন, কিন্তু যদি ঠিক না হয় তাহলে পরবর্তী অবস্থা আরো খারাপ হবে। ভ্যাকসিন দেবা কয়টা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ধনীদেরকে বলি, আপনাদেরকে গরিবেরা ফলো করে। যেই বাড়িতে কাজের মেয়ে আছে ওই বাড়ির খালাম্মা তথা ওই ঘরের মালিক যদি মহিলা যদি বোরকা পরে, তাহলে কাজের মেয়েটা কিন্তু আস্তে আস্তে পর্দানশীনা হয়, ঠিক কিনা বলেন? আর যদি গ্রাম থেকে একটা পর্দানশীনা মেয়েও আনা হয়, নামাজি, রোজা রাখে কিংবা নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু ওই ঘরের মহিলা যদি, যিনি গৃহকর্ত্রী, তিনি যদি হয়ে যান বিপর্দাগী, উশৃঙ্খল এবং হাজার রকমের অন্যায় কাজের সাথে জড়িত নারী, তাহলে আস্তে আস্তে করে দেখা যায় এই মেয়েটাও নষ্ট হয়ে যায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের ধনীরা হইল পানির ট্যাঙ্কির মতো, তোমরা যা করো নিচের দিকে সেইগুলা নামতে থাকে। অতএব বোঝা যায় ধনীরা যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় স্পেশাল গজব পাঠায়। আমেরিকা এ পর্যন্ত প্রায় 5 লক্ষাধিক লোক মারা গেল। আমার ভাইরা, বাংলাদেশেও কিছু ধনীরা মারা গেছে, ঠিক না বলেন? অতএব আমরা মনে করি এই কারণেই মরছে এটা না, তবে আল্লাহর বক্তব্য যেটা সেটাই হচ্ছে এই যে তোমরা যদি এইরকম ধনীরা গুনার কাজে লিপ্ত হয়ে যাও, তাহলে আমি তাদের জন্য স্পেশাল কিছু গজব পাঠাবো। এই সমাজের মধ্যে আপনার কোটিপতি হন নাই, কিন্তু আপনি ধনী, টাকা পয়সা আছে, আপনি ভালো থাকেন, দেখেন আপনার নিচে যারা আছে তারা আপনাকে ফলো করে ভালো থাকবে, ঠিক না? 3 নম্বরে গজবের জন্য আল্লাহ তাদেরকে স্পষ্ট ভাবে তৈরি করে কেবল তাদের উপরে গজব দিবেন, সেটা হচ্ছে জুলুম করেছে যারা। আমার কথা শোনেন নাই? বলেন তো কাদের কথা বলেছি? জুলুম করেছে যারা। আমি বানাইয়ে বলি না। আপনি সমাজের মধ্যে জুলুম করলে আপনি আল্লাহর গজবের টার্গেটে আছেন। আজ এই আলোচনা শোনার পরে আপনার হুঁশ উঠেই হবে। আপনি স্বামী জুলুম করেন স্ত্রীর উপরে, আপনি স্ত্রী জুলুম করেন স্বামীর উপরে, বেচারার প্রত্যেকদিন আপনি কি দেন, ঠিক না? শুধু নারী নির্যাতন হচ্ছে, পুরুষ নির্যাতন হচ্ছে না? পুরুষকে গালিগালাজ করে এরকম অভদ্র নারী আছে না? আচ্ছা, আপনি মহাজন কাজের লোকের উপর অত্যাচার করেন, আপনি ড্রাইভার, আপনি প্যাসেঞ্জারের উপরে অত্যাচার করেন, 5 টাকার ভাড়া চট করে 10টা বানাই দেবেন, এটাও একটা জুলুম। আপনি পুলিশ, আপনি র্যাব, আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনি জুলুম করেন। মনে রাখবেন, আল্লাহর ঘোষণা, আমার না, আমি বলছি না, আমার আল্লাহ বলছে। অতএব আল্লাহর কথা মিথ্যা না সত্য হবে 99%। আমার মনে হয় আমরা এই কথাগুলো না জানার কারণে হয়তো আল্লাহ কিছুটা সময় অপেক্ষা করছেন, আজকে জানাইয়া দিয়ে গেলাম। অতএব যাদের ক্ষমতা আছে তারা জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা কতিপয় লোককে, কতিপয় জনপদকে ধ্বংস করে দিয়েছি, যদি একটাই কারণ ছিল তাহলে তারা জুলুম করেছে। জোরে বলেন কি করেছে? সূরার নাম সূরা ইউনূস, আয়াত নম্বর 13। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাব যদি আপনি বুঝতে চান, জুলুম কারে কয়? জুলুম হচ্ছে ওয়াদা শাইইন ফি গায়রি মাহাল্লিহি, কোন বস্তুকে যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রাখা অন্য জায়গায় রাখার নামই হইল জুলুম। যেমন এই চশমাটা পড়ি কোথায়, এইটা রাখলাম মাথার উপরে, এটা কি জুলুম। ঠিক তেমনই আপনার স্ত্রীকে মর্যাদা দেওয়া দরকার, আপনি দিচ্ছেন না। আপনার স্বামীকে মর্যাদা দেওয়া দরকার, আপনি দিচ্ছেন না, এগুলো জুলুম। আপনি শাসক, ন্যায় বিচার করার কথা, আপনি দুষ্টের দমন করবেন, সৃষ্টির লালন করবেন, তা না করে আপনি সৃষ্টির দমন করেন, দুষ্টরে লালন করেন, এটা জুলুম। জনগণের হক ছিল রাষ্ট্রের মালামাল পাওয়া, তা না করে আপনি সেগুলো নিজে গসব করছেন। অথবা যে পাওয়ার কথা তারে দেন নাই, কারণ সে আপনার দল করেন, সে সরকারি দলের লোক নয় বিদায় আপনি তাকে মাহরুম করেছেন। অথবা অধিকার ছিল জনগণের, আপনি সেইটাকে নিজের বাক্সের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, এটাও জুলুম। কোন জায়গায় যা পাওয়ার কথা তা না দিয়ে
সেটাকে আত্মসাৎ করা, এটাই হচ্ছে জুলুম। মনে রাখবেন, এই জুলুমের পরিণাম ভালো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আছে যাদের অনেক নেক থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, তারা জাহান্নামে যাবে। নবী বললেন, তোমরা জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে গরীব ব্যক্তি কে হবে? বলল যে রাসূল জানি না। আল্লাহ নবী বললেন, তাদের এই ইবাদতগুলো নিয়ে আসবে, কিন্তু অন্যায়ভাবে তারা মানুষকে গালি দিয়েছে, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মেরেছিল, অন্যায়ভাবে জেল খাটিয়েছিল, অন্যায়ভাবে গুম করে মানুষকে পদদলিত করেছে, অন্যায়ভাবে মানুষকে পিটিয়েছে, অন্যায়ভাবে রক্তাক্ত করেছে। অতএব এই মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদের ওই লোককে সামনে রেখে আল্লাহর সামনে বলবে, আল্লাহ, আমি মা আমার সন্তানকে গুম করে নিয়ে গেছে, কত অপেক্ষা করেছি বছরের পর বছর, আমার জাদুমণি তো আর আমার আরমান ফিরে আসে নাই, আমার আসুনি ফিরে আসে নাই, আমার মুজাহিদ ফিরে আসে নাই, আমার আরমান ফিরে আসে নাই রে আল্লাহ। আল্লাহ, কত মানুষে তাদের সন্তানেরা মা কইয়া ডাক দেয়, কলিজার মধ্যে আমার মনে হয় যেন রক্তক্ষরণ হয়ে যাইত। কত রাত্রে কাঁদলাম, কত মানুষে তার মাকে ডাকে, আমার সন্তান কোনদিন আর মা কইয়া আমারে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা যেই পুলিশেরা, যেই র্যাবেরা, যেই বিজিবি আমার সন্তানকে এইভাবে গুম করে নিয়ে গেল, আল্লাহ আমার মা ডাক থেকে মাহরুম করলো, আমার নারী সেরা ধনকে আমার চোখের আড়াল করে ফেললো রে মাওলা। অন্যায়ভাবে আমার সন্তানটারে হত্যা করে ফেলেছে, আমি তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ, বিচার তো হলো আমার সন্তান তো জান্নাতে যাবে, সে অন্যায়ভাবে হত্যা হওয়ার কারণে সে শহীদ হয়েছে। আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন ওর নেক আমলগুলো, ওর হজের সওয়াব আমি নিয়ে যেতে চাই, সাথে সাথে হত্যাকারীর হজের সওয়াব চলে যাবে মায়ের কাছে। আর একজন এসে বলবে, আল্লাহ, ওই অন্যায়ভাবে আমার জমি দখল করছিল, দুনিয়ায় উদ্ধার করতে পারিনি, তার কারণ হলো লাঠি, ওদের ছিল লাঠির ক্ষমতা। ও আল্লাহ গো, আমি কিচ্ছু চাই না, ও যে জীবনে যাকাত দিয়েছে সেই সওয়াব আমারে দাও। আর একজনে বলবে, আল্লাহ তাআলা, অন্যায়ভাবে সে আমার ইজ্জত লুণ্ঠন করেছিল, আরে আল্লাহ আমি কিচ্ছু চাই না, রব্বুল আলামিন তুমি আমাকে ওদের শুধুমাত্র যে নামাজ পড়েছিল 5 ওয়াক্ত জীবনে ওইগুলো দাও। এগুলো দিতে 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 সব শেষ, কিন্তু পাওনাদার এখনো বাকি। আমি বানাই বলছি না, হাদিসের কথা। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এখন কি দেব? ঠিক আছে, তোমাদের গুনাহগুলো ওর আমলনামায় দিয়ে যাও। তাহলে তো কমলো নাকি? নেকের পাল্লা ভারী হইল ওর নেক নিয়ে, কিন্তু গুনার বস্তা কমাইয়া দিলেও তো নেকের পাল্লাটা একটু পাওনাদারের ভারী হবে। এরপরে গুনাহগুলো দেও, যাইতো আগে সাধারণ এক জাহান্নামে, এখন যাবে আরো বড় যন্ত্রণাদায়ক জাহান্নামে। অতএব জুলুম করবেন, জুলুম করবেন। জুলুম করলে কি হয় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে জালেমরা যখন বিদায় হয়ে যায়, আমার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমরা যখন মরে যায়, এই পৃথিবীতে কেউ কোনোদিন তাদের জন্য কান্না করে না, আর কান্না করার কোনো পরিবেশও থাকে না। কথাটা বোঝেন না? এটা বোঝার জন্য আরেকবার বলি, যারা জুলুম করবে, যারা জুলুম করবে, শুনুন, যারা জুলুম করবে তারা মারা যাওয়ার পরে পৃথিবীতে কেউ তাদের জন্য কান্দে না, আর কান্না করার কোনো পরিবেশও থাকে না। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আপনি জালেম হবেন তো আপনার এই পরিণতি হবে। অথচ আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়, ফেরেশতা পাঠাইয়ে কয়, দুনিয়ার মানুষরা তার সম্বন্ধে কি বলে একটু জানো। যদি এই মানুষটা সম্বন্ধে, লোকটা খুব ভালো ছিল রে, লোকটা খুব ভালো ছিল, আমাদের বিপদের সময় কাছে আমরা পেতাম, আমাদেরকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছে। এই কথাগুলো যখন বলতো তখন আল্লাহ তাআলা বলেন, ওর আমল নামার কি করবে? আল্লাহ নামাজের মধ্যে কাঁদতেছে জম্মের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো সবকিছু ছাপাইয়া তো, দুনিয়ার সব মানুষে ভালো বলছে, আমি আল্লাহ কইলাম ওই ভালো বান্দা, ওরে জান্নাতে পৌঁছাইয়া দিয়েছি। আরো আস্তে কইলেন সুবহানাল্লাহ। আর যদি জুলুম করে কেহ, হাজী সাহেব ছিল, নামাজি ছিল, বড় দাড়ি ছিল, জামা ছিল, বড় পাগড়ি ছিল, কিন্তু জুলুম করেছে, দরবেশ বাবা, কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা, সব মানুষেরা খারাপ বলছে, আমি আল্লাহ খারাপ কই দিলাম। আল্লাহু আকবার।
আমরা আবার আটকাইয়া মফেল দিই, মুদ্রার সামনে রেখে জিজ্ঞেস করে আমার বাবা কেমন ছিল, মানুষের কাছে যা ছিল তাই ছিল। চট্টগ্রাম বলে কেন আছে, গম আছে, মানে ভালা ছিল। এটা কোনো কথা না। মানুষের স্বতঃস্ফূর্ততা, ওই যে দাঁড়াইয়া বলছে ভালো, ওইটা না। ওই যে গোপনে গোপনে 4-5 জন মিলে মিলে চায়ের দোকানে, পুকুর ঘাটে, বাসতলায় এরকম বলে না, অটোর মধ্যে বসে ভাই লোকটা খুব ভালো ছিল, মরার পর তার চেহারাটা কি সুন্দর ছিল দেখছো ভাইরে। আমার বিপদের, একটা কঠিন বিপদের সময় আমার সামনে বট বৃক্ষের মতো দাঁড়াই গেছে, আলেমের গায়ে হাত তুলতে দেয় নাই, কোন বৃদ্ধ মানুষকে অপমানিত করে নাই, মানুষকে কোনো অত্যাচার করে নাই লোককে। আরে আমরা একটা ভালো মানুষ হারিয়ে ফেলেছি। এই কথাগুলো যখন বলে আল্লাহ বলেন তোরা এতগুলো মানুষে ভালো বললি আমিও ভালো কইলাম, যা সুবহানাল্লাহ। মা বোনদের জন্য বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় এক মহিলা মারা গেছে। সেই মহিলা ইবাদত বন্দেগী তেমন বেশি করতো না, মানে ফরজ নামাজটা ঠিকমতো পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু সারাদিন বসে বসে নফল নামাজ, তাসবিহ, তাহলিল ইত্যাদি এগুলো করতো না, কিন্তু মানুষের দান সদকা করতো। ওই মহিলার বাড়িতে কোনো ভিক্ষুক গেলে কিংবা অসহায় মানুষ গেলে না খাওয়াইয়া ছাড়তো না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। শুনুন ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার স্বামীর দিকে ভাগ্না, ভাগ্নি, ভাতিজা, চাচা, মামা, খালু এরকম থাকে না, এবং নিজেদের পরিবারভুক্ত যারা আছে এদের দুইও দিকে এত খেয়াল রাখতেন। সব মানুষগুলো এখন কাঁদতেছে, কত ভিক্ষুকরা কাঁদতেছে। আল্লাহ নবী বললেন কদ ওয়াজাবাত লাহা, শুনতেছেন আপনারা কথাগুলো? কদ ওয়াজাবাত লাহা মানে তার জন্য ওয়াজিব হয়ে গেছে। একটু পরেই আরেক সাহাবী এসেছে, আরেক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় এক মহিলা, সেই মহিলা হলো এরকম, নামাজ রোজার কোনো অভাব নাই, এরকম আছে না, ভোলাতেও আছে, ঠিক আছে, নামাজ রোজার অভাব নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাসে মাসে একবার করে কোরআন খতম, সব সময় ওযুর সহিত থাকে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলোর কোনো অভাব নাই, তাহাজ্জুদ, আওয়াবিল, সাস, জাওয়াল এর কোনো অভাব নাই, ইশরাক। কিন্তু এই মহিলা কোনদিন গরিবের এক মুঠ ভাত খাওয়াইছে এরকম কোন রেকর্ড নেই। আর নিজেরে নিজে নিয়ে থাকতো, ফ্রিজের তালা মাত্র 3টা করে, কেউ কিছু খাবা আছে কিন্তু বলে যে নাই নাই কিছু নাই, অন্য ঘরে যাও। এই কারণে তার কাছে কোনো মেহমান আসতো না, তার ফ্যামিলিতে এইরকম কোন রেকর্ড নাই যে ঘরে মেহমান থাকতো, আত্মীয় স্বজন আসতো। সবাই মরার পর বলতেছে যে মহিলা তো এইরকম ছিল। আল্লাহ নবী বললেন কদ ওয়াজাবাত লাহা, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। দুই চরিত্রের দুই নারী, কিন্তু নবীর জবাব একই রকম, ঠিক না বলেন? একটু প্রশ্ন তৈরি হয়েছে না সাহাবীদের মধ্যে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুই চরিত্রের দুই নারী, কিন্তু আপনি একই জবাব দিলেন, কারণ কি? আল্লাহ নবী বলেন প্রথম মহিলার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে, আর দ্বিতীয় নারীর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে শুধুমাত্র নামাজের মধ্যে আপনি ইবাদত বন্দেগীর মধ্যে জান্নাত তালাশ করবেন না, বরং মানুষের হক আছে, প্রতিবেশীর হক আছে, স্বামীর হক আছে, সন্তানের হক আছে, শ্বশুর শাশুড়ির হক আছে, দেবর ননদের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে। এই দিকে আপনি খেয়াল না রেখে যদি শুধুমাত্র আল্লাহ আল্লাহ করেন, তাতে কিন্তু আল্লাহ খুশি না, তাতে আল্লাহ খুশি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরার নাম দুখান। সূরার নাম কি? 44 নম্বর সূরা, 29 নম্বর আয়াত, 25 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন জালেম মারা যায় এই পৃথিবীর কেউ কান্দে না, এমন কি কান্না করার কোন পরিবেশও আমি আল্লাহ বাকি রাখি না। আল্লাহু আকবার।
এরকম মানুষ আছে, মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে বিড়াল গুলা কাঁদতে থাকে, কুকুর গুলা কাঁদতে থাকে, প্রতিবেশীরা কাঁদতে থাকে, মানুষের আফসোস করতে থাকে। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান্দে তো নাই, কান্না কাটা তো কেউ করেই না, পরিবেশও পায় না কান্দনের। এমন একটা মরণ তুমি দিও গো আমারে, যেন আমার জানাজাতে সবাই শরীক হতে পারে। এই করোনা এমন পরিস্থিতি করে যায়, কেউ কান্না করে না, কান্না করার পরিবেশও পায় না। অ্যাটর্নি জেনারেল মারা গেল, বুঝছে না? এই লোকটা মারার পরে সন্তান সন্ততি স্ত্রী কেউ তো কাছে ছিল না। মেয়েটা, এই দুনিয়ায় মেয়েগুলো বাবার প্রতি বেশি ভক্ত হয়, ঠিক কিনা বলেন? কিন্তু বাবারা বড় নিষ্ঠুর, মাইয়ার সম্পত্তি পোলারে লেখা দিয়েছে, ছেলেরে লেখা দেয়, মেয়েকে ঠকাইয়া, ঠিক কিনা বলেন? এই কাজ করবেন না। বাবার জন্য মেয়েদের যে দরদ, কলজাটা কাইটে খাওয়াই, এত ভক্ত হয় মেয়েরা, অথচ বাবারা এই কথাটা বুঝে না। কোনো বাবারা, সব বাবারা না, অনেক বাবারাই তাদের মেয়েদের জন্য অনেক দরদ রাখেন, ঠিক কিনা? মেয়েটাকে দেখতে পেলাম, মেয়েটা তো উচ্চ শিক্ষিত অবশ্য, দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্সের উপর মনে হয় যেন ঝাঁপ দিয়ে বসেছে, কিন্তু অ্যাম্বুলেন্স খুলে বাবার চেহারাও দেখার কোনো পরিবেশ আপনার মনে হয় দেখেছে। বোনটার জন্য আমার খুব করুণা হয়, কারণ বাবার মৃত্যুতে তুমি কাঁদলে এটাই স্বাভাবিক, কিন্তু একটা আফসোসও আছে আমার, সেটা হচ্ছে তোমার বাবার কথার কারণে অনেক নির্দোষ মানুষের মৃত্যু হয়েছে। এটা তোমার বাবা নেপথ্যে কাজ করেছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন বুঝ দান করেন, বুঝ যেন দান করেন। পৃথিবীতে কে কতদিন আছি জানি না, ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের বিপক্ষে থাকবেন। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা মরার পরে জালেম যখন মারা যায় তখন দোয়া, মানুষ মারা গেলে আমরা কি দোয়া করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যখন মারা যায় তখন মানুষেরা ইন্না লিল্লাহ পড়ে না, বরং পড়ে আলহামদুলিল্লাহ। বলতে পারেন হুজুর এই কথা কোরআনে আছে? আছে না? মানে সূরার নাম সূরা আনআম, আয়াত নম্বর 45, কোরআনের 6 নম্বর সূরা। আল্লাহু আকবার। فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। এখানে আলেম রাসূল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি কোন জালেমকে পৃথিবী থেকে শেষ করে দেই তখন মানুষেরা ইন্না লিল্লাহ পড়ে না, বরং পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনি কি
মাঝে মাঝে আমি চিন্তা করি, এক দুই দিন কাজ করেন আপনি, আপনি কেমন একটা নিজের ছবি মোটামুটি মইরে গেছেন ভাব, এইরকম টাইপ করে একটা সেলফি তুইলে নিজ দিয়ে লিখে দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি গজবুল্লাহ গত রাত 2:30টার সময় ইন্তেকাল করিয়াছে, ইন্না লিল্লাহি। দেখবেন কি কমেন্টস আছে নিচের দিকে। যদি দেখেন যে মোটামুটি মানুষেরা দয়া দেখাইছে, তাহলে আপনি জান্নাতের লাইনে আছেন। আর নিচের কমেন্টস যদি দেখেন উল্টো পাল্টা, তাই সাবধান হওয়ার সুযোগ আছে, ঠিক না? দেন না ফেসবুকে বিসমিল্লাহ কই একবার দেখেন না কি কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জুলুমের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে অনেককে বিদায় করে দেই। জালেমের জন্য আমি আল্লাহ তাআলা কিছু গজব বানাইয়া রাখছি। আল্লাহু আকবার। তাহলে কয়টা গেল? 3টা। চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের মধ্যে কোন মুসলিম অধ্যুষিত জনপদ এক সময় নামাজ পড়া হতো। আরে আমাদের দেশে গান গায়, একতারা বাজাইও না, দোতরা বাজাইও না, একতারা বাজাইলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে। এই গান গায় না? আরে একতারা বাজাইলে বাঙালি মনে পড়ে, দোতরা বাজাইলে বাঙালি মনে পড়ে। কিন্তু রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, রাস্তার পাশে কত মসজিদ দেখো, সকালবেলা মক্তবে কত বেলের আওয়াজ পাও, খানকা থেকে কত জিকিরের আওয়াজ পাও, হাফেজ সাহেবদের তেলাওয়াত শুনতে পাও, কত নাজ নেয়ামত পূর্ণ কত ইসলামী স্থাপত্য দেখতে পাও। এরপরেও কি তোমার মনে হয় না তুমি একদিন মুসলমান ছিলা? মসজিদ দেখলে তোমার মনে হয় না? ঈদগাহ দেখলে মনে হয় না? মাদ্রাসা দেখলে মনে হয় না? কবরস্থান দেখলে কি তোমার মনে হয় না তুমি একদিন মুসলমান ছিলা? মুসলমান ঘরে জন্ম নিয়া তুমি এখন নাস্তিক্যবাদ সাজছ, তোর কপাল তুই পড়েছ, এই জন্য কেউই দায়ী থাকবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের মধ্যে যখন নাস্তিকের উত্থান হবে, আমাদের দেশটা কিন্তু সেই রকমই হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আস্তে ঠিক কইলেন কেন? আর যদি মুনাফিক দিয়ে দেশটা ছাইয়া যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করি। দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু ইসলামের কথা বললে গাও জ্বলে, কোরআনের কথা বললে তাদের শরীরের মধ্যে মনে হয় যেন রাগ উঠে যায়। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন চলবে এটা মানতে পারে না। ইমাম সাহেব যদি একামতে দ্বীনের দাওয়াত দেয়, সাথে সাথে চাকরি দেখাইয়া ফেলায়, জঙ্গি মামলায় ধরাইয়া দেয়, ঠিক কিনা? কান যার কোনো অপরাধ নাই তারে অপরাধী বানায়, জেলের মধ্যে যার যাওয়ার কথা নাই তারে জেলের মধ্যে ঢুকাইয়া অত্যাচার করে, ঠিক কিনা? কোনো অপরাধ করিনি তো আমি, তবু আজ কারাগারে, বিনে দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। যে দেশে নাই বিচার মাগো, দুঃখ বলি কারে, বিনে দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। আছে না নাই? নির্দোষ মানুষ, আবু গরিব কারাগার, কোন দোষ আছে তাদের? ইসরায়েলের কারাগারে মুসলমানদের কোন দোষ আছে? নাই। মায়ানমারের কারাগারে যুবকরা আজও পর্যন্ত জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে, কোন দোষ আছে? কাশ্মীরের কারাগারে মুসলমান। দুর্নীতিবাজ খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, আলেম মানুষের জন্যে মাগো শত কষ্ট জমা, সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনে দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু
ولهم عذاب مقيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানের সন্তান যদি মুনাফিক হয়, মুসলমানের সন্তান যদি নাস্তিক হয়ে যায় আর এদের প্রভাব যদি বেড়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিটারই পুরোপুরি ধ্বংস করে দেই গজব দিয়া। আল্লাহু আকবার। বাংলাদেশেও নাস্তিকেরা মাথা উঁচু করেছে। টেলিভিশনের মধ্যে আইসা এ পর্যন্ত মুরগি কবির নাকি যেন বলে মানুষেরা। আমি তো নাম নেব না, এত সহজ না। জামালউদ্দিনের নাম নেওয়ার আগে অনেক বিষয় দেয়। শোনেন শোনেন শোনেন, সেটা কি? অতে অজু করি মসজিদে যাই, অতে অজু করি পাক হই, আতে আজান দিলে মসজিদে যাই। এটা হইলো মৌলবাদী পড়া। তা পড়াইবে কি? টিম আগডুম বাগডুম এগুলো তো নষ্ট পড়া। এই পড়া পড়ে পড়ে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কমিশনার হয়েছে, সচিব হয়েছে, ডিসি হয়েছে, এসপি হয়েছে, তাদের মধ্যে কম সংখ্যক ভালো, বেশিরভাগই গুন্ডা, চোর, দুর্নীতিবাজ এবং মানুষের সম্পদ লোভী। ঠিক কিনা কর? তো তোমার ওই পড়া দিয়ে সোনার বাংলা বানান যাবে না। সোনার বাংলা বানাতে হলে শিক্ষার মধ্যে অবশ্যই পরকালের জবাবদিহিতার শিক্ষা আনতে হবে, মানুষের শিক্ষা দিতে হবে। এই ওয়ান থেকে এমএ পর্যন্ত কোথাও নাই মানে ভেজাল মিশাইতে পারবে না। আর তাহলে জাহান্নামে যাবা। মা বাবার খেদমতের ওয়াজ নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, তোমরা মাপে কম দেবা না এই কথা নাই, জিনার বিরুদ্ধে কথা নাই। বরং এখন বইতে আরো আছে, যদি 7-8 ওঠে পোলা বাইনে পড়ার মধ্যে দেশে যদি দুই জনের মন এক হয়, তারপরে যদি তারা একত্রে চলাফেরা করে, মেলামেশা করে, তার মধ্যে কোনো ক্ষতির কিছু নেই। সাবধান সাবধান, এটা বাংলাদেশ, এটাই আমেরিকা, লন্ডন, ফ্রান্স কিংবা ইতালি অথবা অস্ট্রেলিয়া নয়। এখানে ফজরে আজান শুনে মুসলমানের ঘুম ভাঙে, এখানে ঈশা নামাজ আজান শুনে মুসলমান ঘুমাতে চায়, এখানে মা বাবার কদর আছে, এখানে নারীদের ইজ্জতের মূল্য আছে। কতিপয় নাস্তিকদের লেখা বইগুলো বন্ধ করে দিতে হবে। এ ধরনের শিক্ষা আমরা চাই না। সেই শিক্ষা আল্লাহর সাথে সম্পর্ক নাই, পরকালীন জবাবদিহিতার কথা নাই। এই শিক্ষা জাতিকে পশুর মধ্যে পরিণত করে দেয়। সম্মানিত ভাইরা, আসুন নারী মা বোনদের উদ্দেশ্যে একান্ত কিছু কথা এবার চলে আসছে। নারীদের কারণে দুনিয়ায় গন্তবাস। আল্লাহু আকবার। সেই নারী যদি আপনার স্ত্রী, সেই নারী যদি আপনার কন্যা, সেই নারী যদি আপনার বোন, আপনার মা, তাহলে আপনিও গজবের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাওবার 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যদি কোন রকম এই অবস্থা তৈরি হয় মুনাফিক এবং নাস্তিক, দেয়ার ইজ নো গড, আল্লাহ তাআলা নেই, আমরা খুঁজে পাই না। আল্লাহু আকবার। অথচ আল্লাহর জিহ্বা উল্টাইয়া বলতেছে আল্লাহ নাই। ঠিক না? জিহ্বাটা কে দিয়েছেন? আচ্ছা বলেন তো, ঠোঁট দুইটা কে দিয়েছেন? এই যে ভাত খাইয়া ও দাঁড়াইয়া বললো, শক্তি নিল, মুরগির গোশত খাইলো, কলা খাইলো, সবজি খাইলো, শাক খাইলো, ফল ফ্রুট খাই কইলো দেয়ার ইজ নো গড। যে হাত নেড়ে কইলো, সেই হাতও তো আল্লাহ দেওয়া না, কোন সরকার দিয়েছে? জোরে বলুন, কোন মন্ত্রী দিয়েছে? কেউ দেয় নাই। আল্লাহটা খেয়ে একটা চাল কি পৃথিবীর কোন মন্ত্রী তৈরি করেছে? বরং কোন মন্ত্রী চাল চুরিও করে। আমাদের দেশে না, কোন রাষ্ট্রে তো আছে। আমার ভাইরা, মুনাফিকদেরকে নিয়ে আমি খুব তটস্থ, কারণ বাংলাদেশে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। মসজিদে নামাজ পড়তে যায়, কিন্তু কোরআনের কথা শুনলে ইমাম সাহেব কি ধরাইয়া দেয়। ঠিক না? ওয়াজের ময়দানে মুসলমান সন্তান বক্তার উপরে হামলা করে। এর চেয়ে বড় মুনাফিক আর কি হতে পারে? আমার বন্ধুগণ, কয়টা হলো? 4 নম্বর গেল। 4 নম্বরে গেল কি? কাফের এবং মুনাফিক সমাজে বেড়ে গেলে আল্লাহর কি আসে? অতএব আপনারা মুনাফিকদেরকে কি বাড়াবেন নাকি মুনাফিক কমিয়ে আনতে হবে? নিফাকি কমিয়ে আনো এবং নাস্তিকদেরকে আপনারা ছাড় দিয়েন না। ঠিক আছে কিনা? আর বাকি আছে কয়টা? না, আরো বাকি আছে 3টা। জোরে বলেন কয়টা কারণে? 7 শ্রেণীর মানুষ। 7 শ্রেণীর মানুষ চলে যাবে জাহান্নামে গজবের মধ্যে। আমরা এইবারে যাব হচ্ছে একটা ভিন্ন জায়গায়। কেউ আপনারা বাকি 3টা জায়গা আমরা বলবো, বাকি 3টা আছে, সেই 3টার মধ্যে আপনিও আছেন। আপনি জানেন না, আমিও থাকতে পারি, আমি জানি না, কিন্তু
কোরআন তা বলে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9টা কারণে তোমাদের ঘরে, তোমাদের কি বলে পরিবারে, তোমাদের বাড়িতে, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে গজব আসবে। কয়টা কারণ? এগুলো শুনে যাব না শুনে যাব? সেইগুলো থেকে বাঁচার চেষ্টা করব কি করব না? অতএব আসুন, দুনিয়াটাকে শান্তির একটি বসুন্ধরা তৈরি করার জন্য আমাদেরকে আজকের বাকি 3টা আল্লাহর দৃষ্টিতে 3 কারণে গজব আসবে। এই গজবের আওতায় 3 শ্রেণীর মানুষ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা উল্লেখযোগ্য হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো শুনে আমরা যেন আত্মশুদ্ধ হয়ে বাড়িতে যেতে পারি। সবাই বলেন আমিন। সেজন্য আমি এই 9 আর 3 12টা কথা সামনে রেখে আপনাদের উদ্দেশ্যে, ঠিক 12টাও প্রায় কাছাকাছি বেজে গেছে, আমরা হয়তো বা আধা ঘন্টার মধ্যে আজকের আখিরি মুনাজাত শেষ করব ইনশাআল্লাহ। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, তাহলে সকলে নামাজের সূরাতে বসে যান। নামাজের সূরা গতকালকে দাঁড়ানো ভাইরাও বসে পারেন, মা বোনেরা সকলে বসে পড়েন, সকলে বসে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুন। গতকালকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট সবক দিয়েছিলাম, একটা ছোট্ট পড়া দিয়েছিলাম। সেটা হচ্ছে 1000 বার দোয়া ইউনুস পড়া। 1000 বারই পড়েছেন এরকম কয়জন আছেন দেখি দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নিচু করেন। 100 বার পড়ছেন কমপক্ষে, এরকম কয়জন আছেন? বেশ ভালো। আচ্ছা, এই গতকালকে থেকে এই পর্যন্ত একবার পড়ছেন এরকম কয়জন আছেন? কমপক্ষে একবার পড়ছেন। একবারও যারা পড়েন নাই এখন পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়ায় যাব। আগ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ কাজ, তাহলে আমরা 9টা কথা এখনো বাকি আছে, শুনে যাবেন নাকি? যাইয়া শুনবেন, শুনে যাবেন, গিয়ে তো আর শুনতে পাবেন না। আমি সব কোরআন থেকে বের করে করে এই কথাগুলো বলছি। আগামী 100 বছরে এই দুনিয়ায় 83টা বিপদ আসতেছে। এই বিপদের নাম কি? আল্লাহর নবী এই বিপদ থেকে বাঁচার জন্য কি আমল শিখিয়ে দিয়েছেন, সেইগুলো আমি এখন আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। বাড়িতে গেলে কিচ্ছু পাবেন না। কত রাত কেটেছে হাসপাতালের বেডে, কত রাত কেটেছে বিয়ের অনুষ্ঠানে, শালার বিয়া, শালির বিয়া, হ্যাঁ, দুলাবাড়ির বাড়িতে দিয়ে কত রাত কাটিয়েছেন, কিংবা ভাগ্নির বিয়া, ভাইজির বিয়া, ভাইয়ের বিয়া। অতএব আজকে আমরা যদি চাই তাহলে কিছুটা রাত হোক না আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? থাকতে সবাই রাজি? কিন্তু কথা আছে, সমস্যা আছে একটা ছোট্ট করে। যে সমস্যা না, এটা কোনোদিনই আপনার সমস্যা মনে করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের ময়দানে যখন মানুষ যায়, মানুষগুলো নিষ্পাপ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আমাদের গুনাহগুলো নিয়ে ফেরেশতারা দাঁড়াই রয়েছে রাস্তার মধ্যে। যাওয়ার সময় যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কোরআনের মাহফিলে দোয়া করে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, পুনরায় ফিরাইয়া দিবেন না। এখন নিষ্পাপ মানুষগুলোর কাছে আমার দাবি, এই কোরআনের মাহফিলটা 25 বছর পর্যন্ত চলে আসছে। আমাদের ভাই, আপনাদের সকলের প্রিয় আলেম, শ্রদ্ধা ভাজন মুরব্বী হযরত মাওলানা আলহাজ আবুল কাসেম সাহেব। আরে আমি এবছর এক মানে 2 দিন এক জায়গায় মাহফিল, এটা আমি চিন্তাও করতে পারছি না এখনো। একদিনে আমি 2টা মাহফিল করি, এরকম অনেক মাহফিল আমার আছে, একদিনে 2টা মাহফিল, 3টা মাহফিল, কিন্তু একই জায়গায় 2 দিন মাহফিল, এটা আমার কাছে আশ্চর্য। কিন্তু ভাই এমন ভাবে বলছে যে ভাই জানি না আবার ফিরে দেখা হবে কিনা, বয়সের ভারে নুয়ে পড়েছি, আপনি আসবেন। বিশেষ করে চেয়ারম্যান সাহেব অসুস্থ, আপনারা জানেন, তার একটি জটিল একটা রোগে তিনি ভুগছেন। আলহামদুলিল্লাহ, এরপরেও আপনাদের সাথে আছেন।